পবিত্র শবে বরাতের দিন আমি আর আম্মু কি রান্নাবান্না করলাম আর কি কাজ করলাম তাই নিয়ে থাকবে আজকের এই ছোট্ট মিনি ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? শুরু করেছিলাম সকালের দিকে আম্মুর সাথে সুন্দরভাবে কাজগুলা শুরু করছিলাম, কিন্তু মাঝে দিয়ে এতটা অসুস্থ হয়ে পড়বো যে একদমই ভাবতে পারিনি। যাই হোক, যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা আমি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। শবে বরাতে তো 3টা রোজা, আব্বু আম্মু তিনোটাই ছিল। আমারও খুব ইচ্ছা ছিল যে আমি 3টা রোজাই থাকবো, কিন্তু অসুস্থ থাকার কারণে সেটা আর হয়ে উঠলো না। আম্মু বারবার না বলতেছিল যে এগুলো তার ফরজ রোজা না নফল রোজা, রাখলে সব, না রাখলে হচ্ছে গুনাহ নাই। তো ভাবলাম যে না, দুইটা তো রাখি নাই, লাস্টেরটা রাখাই যায়। সাধারণত তো রমজান মাসে বিক্রি দিকে রান্নাবান্নাগুলো করা হয়, তো আজকেও ব্যতিক্রম না। আম্মু দুপুরের দিকে সব কাজগুলো রেডি করে নিচ্ছে আর আমি এখানে হাঁসের মাংসগুলো রেডি করে দিচ্ছি। আম্মু এমনিতে বারবার বলতেছিল যে তোর শরীর খারাপ, তুই কোনো কাজ করিস না, জাস্ট আমার মায়ের কাছে বসে থাক আর হচ্ছে অন্তত ফোনটা টিপিস না। আমি নাকি অসুস্থ হয়েছে বারবার এই ফোনের কারণে। আসলে ইদানিং প্রচুর মাথার মধ্যে পেন করে, চোখগুলা অনেক ব্যথা করে, সব মিলে আর কি, মানে খুবই খারাপ অবস্থা। আর রেগুলার সিনড্রোমের মনে হয় যেন আমার এই ফোনের কারণেই হচ্ছে। তো মাকে বললাম চলো তুমি যা যা কাজ করবে আমি পাশে বসে বসে দেখবো, তাহলে হচ্ছে ভিডিওটা অন্তত করি, তাহলে হচ্ছে আমার পেজের জন্য ভালো হবে। তা আমি বলতেছে আচ্ছা ঠিক আছে। আম্মু এক হাতে অনেকগুলো রুটি বানাতে বসছে, তখন প্রায় 4টার মতো বেজে গেছে। তখন কখন এই রুটি শেষ করবে বানানো আর কখন হচ্ছে রান্না বান্না শুরু করবে, তাই ভাবলাম যে আমি তাহলে রান্না বান্নাটা শুরু করে দিই। তো এখানে দেখো রান্না বান্না শুরু করতে না করতে আমি এখানে আগুনের চাকা খেয়ে বসে আছি। যাই হোক, এখানে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে তারপর হচ্ছে জলটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি এক এক করে রুটিগুলোকে সেঁকে নিয়েছি। আমার এই রুটি নিয়ে নতুন করে আর কি বলবো, প্রতিটা রুটি এত বেশি সুন্দর হয় মাশাআল্লাহ, যেমন ফুলকো তেমন হচ্ছে লং টাইম ধরে সফট থাকে। তোমরা যারা নতুন রাঁধুনি আছো, যে শুধু চালের গুঁড়া দিয়ে রুটি বানাতে চাও কিন্তু তোমাদের রুটিটা শক্ত হয়ে যায়, লং টাইম ধরে সফট থাকে না, তোমরা হচ্ছে চালের গুঁড়ার সাথে যে কোনো হচ্ছে আটা কিংবা ময়দা যেটি থাকুক না কেন সেটাতে মিক্স করে দিবা। ট্রাই করে দেখো রুটিগুলা কিরকম হয়। আমি হচ্ছে প্রায় রুটিগুলা খোলাই দিয়ে তারপর হচ্ছে দেখতেছি আর পারতেছি না, প্রচুর খারাপ লাগতেছে। আর রাতে যেহেতু নামাজ ছিল তাই ভাবলাম যে না, বিকেলে একটু ঘুমিয়ে নেই। ঘুম থেকে উঠে দেখি পুরাই সন্ধ্যা হয়ে গেছে আর আম্মু ততক্ষণে টেবিল ভর্তি সব খাবার রেডি করে দিয়ে গেছে। দেখছি তো আমি আগেও ভিডিও করছি, এখনও করব, তাই বেশি কষ্ট করতে দেয় নেই, তাই নিজেও সাজিয়ে দিয়ে গেছে। যাই হোক, এখানে আমি রুটি দিয়ে আলবানটা খেয়ে নিচ্ছি। আমাদের বলা জেলা এটাকে আলবান বলে, তোমরা কোন জেলায় কি বলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। তো এটা বেশি মিষ্টি ছিল, আব্বুর অনেক বেশি পছন্দ, আমি বেশি খেতে পারিনি, অল্প একটু খেয়ে নিয়েছি। তারপর বুট আর পেঁয়াজি খেয়ে নিয়েছি অল্প অল্প করে। আর সবচেয়ে বেশি মজা লাগছে আমার কাছে এই রুটি আর হচ্ছে হাঁসের মাংসটা। আমরা সবাই জানি শবে বরাতের দিন কোনো উৎসব পালিত হয় না, এই দিনটাতে বেশি বেশি তওবা পাঠ করতে হয়, নামাজ কালামের মধ্যেই থাকতে হয়। আলহামদুলিল্লাহ আমরা সেভাবে থেকেছি। আমার কাছে বুট পেঁয়াজুটা এমনি খাওয়া থেকে মুড়ির সাথে মাখিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, তো শেষে এবার সেভাবে মাখিয়ে নিলাম। দেখতে দেখতে আমার ভিডিও প্রায় শেষের দিকে চলে আসছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।